অর্নামেন্টাল এবং ইনডোর প্লান্ট হিসেবে অ্যাগ্লোনিমা বেশ জনপ্রিয়। আজ থাকছে অ্যাগ্লোনিমার কমপ্লিট কেয়ার। পুরো ভিডিওটা আমরা ইনডোরে টবে কিভাবে অ্যাগ্লোনিমার পরিচর্যা করব এবং আমার অভিজ্ঞতার আলোকে ভিডিওতে থাকছে মাটি কিভাবে তৈরি করব, কি সার দেব, রোগ পোকা থেকে কিভাবে বাঁচাবো, কতটুকু পানি, কতটুকু রোদের প্রয়োজন, প্রুনিং কখন করব। অ্যাগ্লোনিমা খুব স্লো গ্রোয়িং একটা প্লান্ট, এটা আপনাকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে। খুবই আস্তে আস্তে বাড়ে। আমার মনে হয় জিজি প্লান্টের চাইতেও অ্যাগ্লোনিমা আরও স্লো গ্রোথ হয়। এ কারণে আপনি নার্সারি থেকে কিনে আনার মাসখানেকের মধ্যে বুশি হয়ে যাবে গাছটা, এমন আশা করা যাবে না। বেশি বড় টবের তার প্রয়োজন নেই, গাছের চাইতে 1 বা 2 ইঞ্চি বড় টবে রাখার চেষ্টা করবেন। যখন সেটা ভরে যাবে তারপর বড় টবে শিফট করবেন। শীতের স্ট্রেসে চলে যায়, শীত শেষে আবারও নতুন গ্রোথ স্টার্ট করে। অ্যাগ্লোনিমা ইনডোর আউটডোর দুটোতেই সে খুব ভালো থাকে, তবে সরাসরি সূর্যের আলো পায় না এমন জায়গায় গাছের পাতার কালারটা ভালো থাকে আর ইনডিরেক্ট সানলাইটেও থাকে। এ কারণে ইনডোরে আমরা খুব সহজে অ্যাগ্লোনিমা রাখতে পারি। পানি কতটুকু আমরা দেব, টবের মাটি পুরোপুরি না শুকালে পানি দেব না। অ্যাগ্লোনিমার বেশিরভাগ প্রবলেম হয় কিন্তু ওভার ওয়াটারিংয়ের কারণে। আর ওর চারা আমরা এই যে স্ট্যাম্পটা ওর, সেটা কেটে দিলেই চারা করতে পারবো। আবার পাশ থেকে ছোট 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 চারা বের হয় আর কি, সেটা আমরা শিকড় থেকে ডিভাইড করে দিলেও নতুন চারা হবে। অ্যাগ্লোনিমার মাটি সফট হবে। নার্সারিতে দেখবেন এরকম কোকোপিট, তারপর নারিকেলের ছোবড়া ছোট ছোট টুকরো করে, তারপর হচ্ছে ধানের যে উপরের খোসাটা আর কি, এরকম অনেক কিছু মিক্সড করে দেয়। বাট আপনি নর্মালি সফট মাটি রেডি করেও কিন্তু অ্যাগ্লোনিমা লাগাতে পারবেন। তো আমরা নিয়ে নেব যতখানি মাটি, ঠিক ততখানি আমরা কোকোপিট নিয়ে নেব। যতখানি কোকোপিট নিচ্ছি ঠিক সেই পরিমাণে নেব আমরা কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট। যতটা কম্পোস্ট নিলাম তার 4 ভাগের 1 ভাগ, মানে অর্ধেকের অর্ধেক নেব আমরা বালু, রিভার স্যান্ড, সামান্য ফাঙ্গিসাইড। এই মাটিটা অনেক সফট হবে এবং এখানে আমরা কম্পোস্ট বেশি দিলাম, যে কারণে স্লো গ্রোয়িং প্লান্ট তো দেখবেন যে সফট মাটি ধীরে ধীরে কম্পোস্টটা ডিকম্পোজ হয়ে যাবে এবং আপনার গাছটা আস্তে আস্তে তার প্রয়োজনীয় খাদ্য উপাদানগুলো গ্রহণ করবে, সে স্ট্রং হবে। এই অ্যাগ্লোনিমা কিন্তু খুব স্লো গ্রোয়িং প্লান্ট, তো এই মাটিটা অ্যাগ্লোনিমার জন্য পারফেক্ট। কি সার দেব আমরা? স্লো গ্রোয়িং প্লান্ট এবং আপনি ফুলের জন্য ফলের জন্য লাগাচ্ছেন না, শুধু পাতার জন্য লাগাচ্ছেন, তাই অনেক এক্সট্রা কোনো সারের প্রয়োজন নেই। আমরা মাঝে মাঝে ধরেন 1.5-2 মাস পরপর যদি টবের মাটির সাথে অল্প কম্পোস্ট মিশিয়ে দিই, বেশি কিন্তু খোঁচাখুচি করা যাবে না, কারণ অ্যাগ্লোনিমার শিকড় খুব বেশি ভিতরে যায় না, অনেকটা উপরে উপরেই থাকে। তো কিছুটা 1.5-2 মাস পরপর আমরা টবের মাটির সাথে অল্প কম্পোস্ট দিয়ে দিতে পারি, নিমখৈল দিয়ে দিতে পারি। এটা হচ্ছে অ্যাগ্লোনিমার জন্য যথেষ্ট, খুব এক্সট্রা কোনো কিছুর প্রয়োজন হয় না। এছাড়া মাঝে মাঝে আমরা পেঁয়াজের খোসা ভেজানো পানি, মাঝে মাঝে বলতে এটাও 1.5-2 মাস পরপর পেঁয়াজের খোসা ভেজানো পানি এবং সরিষার খৈল বা বাদামের যে খৈল সেটা ভেজানো পানি, সেটাও দিতে পারি, অবশ্যই পাতলা করে। আর খুব গরমে আমরা দেব না, শীতের মধ্যেও এই গাছে সার দেওয়ার প্রয়োজন নেই। তো আমরা কম্পোস্ট ব্যবহার করব এবং মাঝে মধ্যে মানে 1.5-2 মাস পরপর পেঁয়াজের খোসা অথবা সরিষার খৈল পাতলা করে একেবারে দিলেই দেখবেন যে আপনার গাছ ভালো গ্রোথ হচ্ছে। এই গাছটা না এত কিউট, এটাতে কোনো পোকামাকড়ি হয় না। তারপরও মাঝে মধ্যে ধরেন 1.5-2 মাস পরপরই নিম তেল পানির সাথে মিশিয়ে স্প্রে করে দেব আমরা। তেলে জলে তো মিশে না, তো 1-2 ফোঁটা হ্যান্ড ওয়াশ বা লিকুইড যে ডিটারজেন্ট সেটা দিয়ে দিবেন, ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন, দেখবেন মিশে গেছে। তো তারপরে এটা স্প্রে করবেন 1.5-2 মাস পরপর, কিছুই হয় না। এছাড়া কটন দিয়েও কিন্তু মুছে দিতে পারেন। তো এই ছিল মোটামুটি। আর আপনি এটার প্রুনিং কখন করবেন? শীত শেষে প্রুনিং করতে পারেন, তবে গাছটা যখন ম্যাচিউর হয়ে যাবে, আপনি কিনে আনার 2 বছর 3 বছর পরে হার্ড প্রুনিং করেন, গাছটা ভালো থাকবে। তো এই ছিল অ্যাগ্লোনিমা নিয়ে।